গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর আমি এখন একটু ভালো রয়েছি, আর সেই কারণেই তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলাটা এখন একটু ঠিক আছে। আর এই যে দেখো, তোমাদের রায়ের বার্থডে নাইট সেলিব্রেশনের একটা ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন তোমাদের সাথে কোনো রকমই কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কেননা আমার গলার ভয়েস একদমই বসে গেছিলো। সেটা তোমরা আগে একটা দুটো ভিডিওতে বুঝতেই পেরেছো। আর আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম যে আমার গলার অবস্থা খারাপ। আর হ্যাঁ বন্ধুরা, আমি ডক্টর দেখিয়েছি, আর ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট করতে বলেছে, আর সাথে গলার একটা ইউএসজিও। তো সেগুলো করার পরে রিপোর্টটা আসলেই বোঝা যাবে যে আমার এক্স্যাক্টলি গলায় কি হয়েছে। তো গলার এই প্রবলেমের জন্য আমি যেমন তোমাদের কোনো রকম ভিডিওতে ভয়েস দিতে পারছি না, সেরকম কিন্তু নতুনত্ব ভিডিও করার মতো আমার মধ্যে কোনো রকম এনার্জিও কাজ করছে না। নিজের শরীরটাই যদি না ভালো থাকে, তাহলে কি করে আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটা হলো তোমাদের রায়ের জন্মদিনে সন্ধ্যাবেলায়। তো এই যে দেখো, এখন তোমাদের রায় সিঙ্গেল ফটোশ্যুট করছিল, আর তোমাদের রায়ের এনার্জি একেবারেই লস হয়ে গেছিল। সেই কারণে মুখে একদমই হাসি নেই। সারাদিন ও যা ফটো তুলেছে, সন্ধ্যাবেলায় কিন্তু আর পেরে উঠছিল না। ওই তো ওইটুকু মেয়ে, কি আর বলবো। নিজেরই দেখে ভীষণ খারাপ লাগছিল যে আমরা সবাই মিলে ওকে এত প্রেশার দিচ্ছিলাম ভালো ভালো ফটো তোলার জন্য। আর সবাই তো সেজেগুজে রেডি, শুধুমাত্র ওকে নিয়ে সঙ্গে করে ফটো তুলবে। আর ওর মুখটা দেখো, একদম পুরো বাংলার পাঁচের মতো করে আছে। আসলে শরীরের ক্লান্তি বলে তো একটা জিনিস হয় না, তো সেটাই রায়ের মধ্যে দেখা দিয়েছিল। পায়ে ব্যথা করছিল, আর ও কান্নাও করছিল, একদমই থাকতে চাইছিল না। কিন্তু আমাদের বাড়ির সকলের যে সেই দীর্ঘদিন ধরে মনে আশা ছিল যে সবাই মিলে সাজুগুজু করে রাতের দিকে ভালো ভালো ফটো তুলবো, তো সেই সময় যদি রায়ের এনার্জি না থাকে, তাহলে তো সবার মন খারাপ হয়ে যাওয়ারই কথা। তো এই যে আমাদের পরিবারের সকল আত্মীয় স্বজনদের সাথে একটা একটা করে ফটো তোলা হচ্ছিল, আর সেটাই দেখো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে, যারা নিজেরা নিজেরা সবাই মিলে রায়কে নিয়ে ফটো তুলছে। আর তোমাদের রায় কোনো জায়গায় হাসছে তো কোনো জায়গায় কাঁদছে। আর এই যে রায়ের অনেকগুলো দিদি সবাই মিলে চলে এসছে রায়ের সাথে ফটো তোলার জন্য। আর তারপরে চলে এসছে রায়ের বাবার কলিগেরা, বন্ধুরা, সাথে আমার বন্ধুরা, তো অনেকেই ছিল। আর এই যে দেখো, এই দাদাটা হচ্ছে আমাদের টোটো দাদা বলতে পারো। তো এই দাদার টোটো করে আমরা কোথাও না গেলে অন্য কোনো টোটোতে ভরসাই করতে পারি না। আর এখন যারা সবাই আসছিল, তো সবার সাথেই এখন ফটো তোলা হচ্ছিল। আর আমার এই রাতের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো রায়ের বাবা আর আমার তিনজনারই সেম কালার নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক খোঁজার পরেও তিনজনার একেবারে সেম টু সেম হয়নি। তাই তিনজনেরই ড্রেসের মধ্যে ওই পিঙ্কি পিঙ্কি ভাবটা রেখেছি। তো আমাদের তিনজনকেই কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আগেরটা ছিল রায়ের নাচের স্কুলের সবাই, আর এখন দেখো রায়ের বন্ধুরা, আর সাথে ছিল বন্ধুর মায়েরা, মানে আমার বন্ধুরা। আর এই যে রায়ের পিপি আর ঠাম্মা, আর ওর ঠাম্মা যে কী যে বলছিল তখন বোঝাই যাচ্ছিল না। আর এখন দেখো সবাই আসছে আর রায়কে কত কত গিফট দিচ্ছে। তো সেই গিফট আনবক্সিংয়ের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। ওই যে তোমাদের বললাম যে আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ ছিল, তো সেই কারণেই আমি ভিডিও দিতে পারছি না। আর এই যে দেখো রায়ের এক পিপি, মানে এটা হচ্ছে রায়ের পিঙ্কি পিসি। তো এই যে রায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট ছিল, মানে এই যে সাইকেলটা। তো বুঝতেই পারছো বাচ্চাদের একটা মানে স্পেশাল ঝোঁক সাইকেলের ওপর থাকে। তো সেইটা ওর পিসি এনেছিল, তো ভীষণ খুশি হয়েছিল। আর এই হচ্ছে রায়ের বার্থডে কেক, যে কেকটাও আমরা পিঙ্কের ওপরেই রেখেছিলাম। তো আমাদের সমস্ত কিছু কিন্তু পিঙ্কের ওপরেই ছিল, যেমনটা ডেকোরেশন বলো, ড্রেস বলো, কেক বলো, সব কিছু পিঙ্কের ওপর।
সব প্রথম থেকে আমাদের প্ল্যানিংই ছিল যে সব কিছু পিঙ্ক থাকবে, তার মধ্যে ভ্যারাইটি কিছু। তো আমরা এই জন্মদিনের জন্য অনেক দিন ধরেই এটা ওটা প্ল্যানিং করে গেছি, আর এই জন্মদিনেরই সকাল থেকে রাত পর্যন্ত সেটা প্রকাশ পেয়েছে। তো চলো রায় এখন কেকটা কাটিং করে নিই আর তোমরা একটু দেখে নাও। তো কেক কাটা আর কেকের ফটোশ্যুট তো শেষ, তারপরে চলে এসছে বাবা মা আর মেয়ে একসাথে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর এই যে দেখো আমরা ওকে হামি দিচ্ছিলাম আর ও কিন্তু ভীষণ রেগে যাচ্ছিল, কেননা ওর আর ভালোই লাগছিল না। আর আমার দেখো মুখটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল, কেননা এটা তখন ছিল রাত্রি 11:30টার সময়, মানে তখন মোটামুটি বাইরের লোকজন সবাই খেয়ে বাড়ি চলে গেছে। আর আমার তো মেকআপ গেছে পুরো একদম উঠে, আর চুলটাও পুরো খুলে গেছে। আর আমার চুলটা বেঁধে দিয়েছিল আমারই এক ননদ, মানে রায়ের ছোট পিপি। তো চুলটা খুবই সুন্দর বেঁধেছিল, যার জন্য আমার মুখটা কিন্তু একদম অন্যরকমই লাগছিল। আর ফেসের মেকআপটা আমি নিজেই করেছিলাম। আর এখন দেখো চুলটা খুলে গেছিলো, আর আমি মানে ঘামে ভিজে গেছিলো আর কি। আর আমি চুলটা আবারও নতুন করে আঁচড়ে আসার পরে আবারও মুখটা একটু অন্যরকম লাগছে। আর মানে এই টাইমেই আমাদের সমস্ত ছবিগুলো তোলা হয়েছিল। যখন চুলটা সুন্দর করে বাঁধা ছিল তখন তো আমরা ছবি তোলার কোনো সময়ই পাইনি, মানে সন্ধ্যা থেকে ওই রাত্রি 11টা পর্যন্ত এত মানুষের ভিড় বেড়ে গেছিল, সবাই আসছিল আর রাইকে গিফট দিচ্ছিল আর সাথে ছবি তোলা, তাই নিজেদের আলাদা করে ছবি তোলার মতো অতটাও সময় হয়ে ওঠেনি। আর এই রুমটাতেই আমাদের ডেকোরেশনটা করা হয়েছিল। আর কি বলতো, রুমটা আমাদের নিজেদের কাজের জন্য যতই বড় হোক না কেন, সেই টাইমে একটা প্রোগ্রামের সময় একটা বড় রুমও কিন্তু অনেকটা ছোট দেখায়। যেহেতু এই রুমের ওয়ালে একটা ব্যাকগ্রাউন্ড হওয়ার পরে এই যে সোফাটা রাখা হয়েছিল সেটার জন্যই অনেকটা জায়গা খেয়ে নিয়েছিল। আর সাথে তো ফটোগ্রাফি দাদাদের ক্যামেরা লাইট এগুলো আছেই, যার জন্য জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছিল আর অল্পতেই একটু বেশি ভিড় হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো তোমাদের রায় এখন সুন্দর করে রায়ের বাবা আর মায়ের সাথে একটু ডান্স করে নিল। আর এই ভিডিওগুলো তো তোমরা অলরেডি একটা ভিডিওতে পেয়ে গেছো, যেটা আমাদের ফটোগ্রাফি দাদারা আগেই দিয়েছে, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সেই মুহূর্ত, যেই মুহূর্তটাতে তোমাদের রায় একদমই কান্না করছিল, আমাকে এই ফটোটা তুলতেই দিচ্ছিল না। আর এই ফটো তুলতে গিয়েই আমি সব কিছু মিস করে গেলাম। এখানে দেখো সবাই মিলে ফুচকা, চা, পকোড়া সব কিছু খেয়েছিল, কিন্তু আমি একমাত্র কোনো কিছুই খেতে পারিনি। একেবারে পুরো একদম রাতের খাবার খেয়েছি। তো এখন ওই 12টা মতো বেজে গেছে। আর এই যে দেখো এখন আমরা খেতে চলে এসেছি, বাড়ির যে কজন বাকি ছিলাম আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আর তারপরেই আমরা সেই নাচ, তো নাচবো না, সারাদিন ডিজেটা করে নাচারই সময় পাইনি, অবশেষে সময় হলো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীরকম খ্যাপার মতো একা একাই নেচে যাচ্ছি। কি আর করব বলো, রাত্রি তখন 12:30 বাজে, অলরেডি সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছে। তো কেউ আর শেষে নাচতেই চাইছিল না, বলছিল সারা সন্ধ্যাটা গেল নাচলো না, তো এখন নাচার আর কোনো রকম কোনো এনার্জি নেই। কি আর করব বলো, সারা সন্ধ্যাটা তো এতটুকু সময়ই পাইনি। আর ডিজেটা পয়সা দিয়ে ভাড়া করেছি একটু নাচার জন্যই তো, তাই না? তো কেউ নাচছে না দেখে আমি আর থাকতে না পেরে আমি নিজে নিজেই নেচে গেছি। ভাবলাম হয়তো আমি নাচবো, সবাই হয়তো চলে আসবে, একসাথেই নাচা যাবে।
তো যাই হোক, এই যে আমি আর সোমা দুজন মিলে একটু নাচছিলাম, তারপর জাস্ট অল্প একটু সবাই মিলে এখানে নাচলো। আর যেহেতু 12:30 বেজে গেছিলো, বাড়ি থেকে সবাই বকাবকি করছিল, বলছিল এত রাতে আর বাজানোটা ঠিক হবে না, এবার বন্ধ করে দিতে। তো আমরা মানে চেঁচামেচি করে করে জাস্ট একটুখানি নাচানাচি করলাম। তো তারপর তো ভাই রেগে মেগে বন্ধই করে দিল। তো কি আর করা যাবে, চলো এতটুকু তো এনজয় করা গেল। তো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো জন্মদিন নিয়ে কোশ্চেন থাকে, মানে আমরা কোথা থেকে ডেকোরেশন করিয়েছি বা ফটোগ্রাফি কোথাকার, এই সমস্ত যদি তোমরা জানতে চাও, অথবা রাইট ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করব। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।